দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই নির্বাসিত জীবনের আজকে কিন্তু অবসান ইতিমধ্যেই ঘটেছে আমরা বলতে পারি। কারণ আমরা কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বিমান BG-202 সেই বিমানটি ইতিমধ্যেই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আমরা যতদূর খবর পেয়েছি বেলা 11:30টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী এই বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। তারেক রহমানের এই যে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে যেই দেশে ফেরা, এই ফেরা কেন্দ্র করে আমরা আজকে সকাল থেকেই লক্ষ্য করছি বিমানবন্দরের তার দলের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা কিন্তু এই বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবার জন্য আসছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বিমানবন্দর ঘিরে সাধারণ নেতাকর্মীদেরকে আসার ক্ষেত্রে কিন্তু এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে যেন বিমানবন্দরের আশেপাশে কোনো ধরনের জটলা না পাকানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয়। আমরা দেখেছি সকাল থেকে বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। তারা অপেক্ষায় রয়েছেন ভিআইপি লাউঞ্জে। যেই পথ দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরের থেকে বের হবেন, সেই নির্দিষ্ট জায়গায় তারা অপেক্ষা করছেন। এর আগে আমাদের সাথে গণমাধ্যমের সাথে বিএনপির বেশ কয়েকজন নেতা আমাদের সাথে কথা বলেছেন। এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে দীর্ঘ যে নির্বাসিত জীবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেই নির্বাসিত জীবনের আজকে যে অবসান ঘটছে, সেই অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে বাংলাদেশের যেই গণতান্ত্রিক যে ধারা, বাংলাদেশের যেই রাজনীতির যে ধারা, সেই ধারায় একটা গুণগত পরিবর্তন আসবে বলে তারা মনে করছেন। হিমেল, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, বিমানবন্দরে 11:30টার পরে তার এই বিমানবন্দরে পৌঁছানোর কথা। তিনি এখান থেকে পৌঁছানোর পরে সবার আগে বাংলাদেশ নামক নাম ফলক লেখা একটি বুলেট প্রুফ বাসে চড়ে পূর্বাচলের 300 ফিট তাকে যে বিএনপির পক্ষ থেকে যে সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সংবর্ধনা স্থলে তিনি যাবেন এবং তার সাথে তার সফর সঙ্গী হিসেবে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান তারাও রয়েছেন। আপনি জানেন যে তারেক রহমানের যে নিরাপত্তা, সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা মানুষের ভেতরে ছিল, এক ধরনের ঝুঁকির কথা আমরা শুনছিলাম। সেই ঝুঁকি এবং শঙ্কার বিষয়গুলো আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে বিমানবন্দরের আশপাশে, বিমানবন্দর ঘিরে বিশেষত সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলার যেই কঠোর নজরদারি, সেই নজরদারিগুলোও কিন্তু করা হচ্ছে। বিমানবন্দরে আজকে একেবারেই নির্ধারিত যাত্রী ব্যতীত অন্য কাউকে এই বিমানবন্দরে এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা গণমাধ্যম কর্মীরাও অনেক দূরে থেকে এই তারেক রহমানের আজকের যেই আগমন, সেই আগমনের খবরটি আমরা সংগ্রহ করবার চেষ্টা করছি। শুরুর দিকে আমরা ভিআইপি লাউঞ্জ বা ভিআইপি গেটের সকাল থেকে আমরা সেখানে ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ জানানো হয়েছিল এবং তাদের যে নির্ধারিত জায়গা আমাদের জন্য করা হয়েছিল, সেটি এই কার্গো টার্মিনালের যে উল্টো দিকে গণমাধ্যম কর্মীদের জন্য একটি নির্ধারিত জায়গা করা হয়েছে। আমরা সেখান থেকেই এখন পর্যন্ত এই খবর আপনাদেরকে জানাচ্ছি। যেটা বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আব্দুল মঈন খান এবং গয়েশ্বর চন্দ্র রায়ের মতো নেতারা আমাদের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে তারেক রহমানের এই ফেরার মধ্য দিয়ে বাংলাদেশে তারেক রহমানকে নিয়ে, বিএনপিকে নিয়ে যত রকমের অপপ্রচার, গুজব ছড়াবার চেষ্টা হয়েছিল, সেই গুজব অপপ্রচার প্রতিরোধ করা সম্ভব হবে এবং তিনি যেই বাংলাদেশে তার যে আগমন ঘটেছে, সেই আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতেও একটি সুবাতাস তারা প্রত্যাশা করছেন এবং তারা প্রত্যাশা করছেন বাংলাদেশের যে সামনে যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিয়ে
আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার জন্য বিএনপি সর্বোচ্চভাবে চেষ্টা করবে এবং সেই চেষ্টার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিমেল, আপনি জানেন যে তারেক রহমানের আজকের যে শিডিউল, আমরা যতদূর জেনেছি যে তিনি এখান থেকে 11:30টার পরে তিনি পূর্বাচলের 300 ফিট সংবর্ধনা স্থলে যাবেন। এরপরে সেখান থেকে তিনি তার মা, 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এভারকেয়ার হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন, সংকটাপন্ন অবস্থায় তার চিকিৎসা চলছে, তার সাথে তিনি সাক্ষাৎ করতে যাবেন। আমরা যতদূর খবর পেয়েছি তাকে যে সংবর্ধনা সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সমাবেশটিতেও হয়তো খুব সংক্ষিপ্ত কিছু বক্তব্য তারেক রহমান রাখবেন। এর আগে আমাদের সাথে বিএনপি মহাসচিবের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছিলাম, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। তার হয়ে গণমাধ্যমে সালাউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য, তিনি কথা বলেছেন। তিনি এই তারেক রহমানের ফেরার নানান রকমের আশার কথা বলছিলেন। তিনি বলছিলেন যে যত রকমের ষড়যন্ত্র নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশকে ঘিরে, যত রকমের ষড়যন্ত্র বিগত সময় ধরে চলছে, বিশেষত 5ই আগস্টের পর থেকে যত রকমের ষড়যন্ত্র চলছে, সকল ধরনের ষড়যন্ত্রেরই অবসান হবে তারেক রহমানের এই আগমনের মধ্য দিয়ে। তারা প্রত্যাশা করছেন রাজনীতির ময়দানে বিএনপিকে কোণঠাসা করবার জন্য যে রকমের চক্রান্ত, যত ধরনের চক্রান্ত চলছে, সকল ধরনের চক্রান্তই তারেক রহমানের নেতৃত্বে তারা আগামী দিনগুলোতে মোকাবেলা করতে পারবেন।